শ্রোতা বন্ধু, এতক্ষণ বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক স্পট শুনলেন। বাংলাদেশ বেতার কক্সবাজার। প্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন সরাসরি আমাদের স্টুডিও থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সকাল 9:30 আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি উম্মেজেরিন। মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মেঘা প্রকল্পগুলোর সক্ষমতা এবং বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। গতকাল প্রতিমন্ত্রীর 2 দিনের সফরে কক্সবাজার এসে বিকেলে গভীর সমুদ্রে ভাসমান গ্যাস টার্মিনাল ও মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ প্রকল্পের কৌশলগত স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ মেগা প্রকল্পগুলোকে বর্তমান সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। পরিদর্শনকালে মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব ও পেট্রো বাংলা চেয়ারম্যান, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রাখাইন নববর্ষ 1388 বরণে কক্সবাজারে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের জলখেলি উৎসব বা সাংগ্রেপুয়ে। গতকাল শহরের 11টি সহ প্রায় 50টি মণ্ডপে 3 দিনের এই উৎসব শুরু হয়। রাখাইন তরুণ তরুণীর দল একে অপরের প্রতি মাঙ্গলিক জল ছিটিয়ে পালন করছে এই উৎসব। এদিকে জলখেলি উৎসবকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মেতেছে রাখাইন সম্প্রদায়ের ছোট শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ। রঙিন ফুল আর নানা কারুকার্যে সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের চারপাশ। ঐতিহ্যবাহী পোশাকে সেজে সবাই অংশ নিচ্ছেন নাচ, গান আর আনন্দ উল্লাসে। এছাড়া দেশি বিদেশি পর্যটকরা মণ্ডপ ঘুরে রাখাইনদের বর্ষবরণের এই জলখেলি উৎসব উপভোগ করছেন। অতীতের সকল ব্যথা বেদনা গ্লানি ভুলে সম্প্রীতির মাধ্যমে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য বলছেন উৎসবে অংশগ্রহণকারী রাখাইন তরুণ তরুণীরা। রামুর জুয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি প্রাজ্ঞ মিত্র বন বিহারে 40তম স্বর্গপুরী উৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। এতে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি হ্যাডম্যান আবাচা মহাতেরাও এবং রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ শিলপ্রিয় মহাথেরো। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রভাত ফেরি, বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার সহ মহাসঙ্গদান, ধর্মসভা, প্রদীপ প্রজ্বলন এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক ভিক্ষু সংঘ ও হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে এই উৎসব সম্প্রীতির এক মিলন মেলায় পরিণত হয়। কক্সবাজারের চকরিয়া থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে গত 24 ঘণ্টায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত 19 জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, নারী নির্যাতন, মাদক, চুরি, ডাকাতি, বন মামলা ও দাঙ্গা হাঙ্গামা সহ বিভিন্ন অপরাধে এসব আসামির বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। অপরদিকে টেকনাফ মডেল থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পলাতক ও নিয়মিত মামলার 20 জন আসামিকে আটক করে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করেছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল মহেশখালী চ্যানেলের গোরখঘাটা, মুদিরছড়া ও বাকখালী নদীর মোহনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সামুদ্রিক মৎস্য আইন লঙ্ঘনের দায়ে একজন বোট মালিককে 20,000 টাকা জরিমানা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, 15 এপ্রিল হতে 11 জুন মোট 58 দিন সামুদ্রিক মৎস্য সম্পদের সংরক্ষণ ও প্রজনন নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।
চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইজিপিপি কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হারুনুর রশিদ। কর্মসূচির আওতায় বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার অসচ্ছল মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ঘনশ্যাম বাজারে জাইকার অর্থায়নে চলমান বাজার উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ শাহিন দেলোয়ার। গতকাল উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি প্রকল্পের অগ্রগতি ও কাজের মান পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। কুতুবদিয়া উপজেলায় পানিতে ডুবে এক শিশুর প্রাণহানি হয়েছে। গতকাল উপজেলার লেমশিখালী ইউনিয়নের ছমিরাপাড়া এলাকায় পুকুরে ডুবে জারিয়াতুল আদিয়া নামের এক শিশুর মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 10:51 চলবে বিকেল 5:38 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30